রাকাত, 10 আর 3 হলো 13। এশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 13 আর 4 হলো 17। ও বন্ধু 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 বন্ধু, আপনার উম্মতরে যাইয়া বলবেন এই 17 রাকাত ফরজ যার গলার মালা বানাইবো, আপনি যেই 17টা জায়গায় ঘুরেছেন এই 17টা জায়গায় পৃথিবীর কেউ দেখে নাই। আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ গলার মালা বানাই, আমি আল্লাহ কথা দিলাম চোখের পানি বন্ধ করুন, চোখের পানি মোবারক ছাড়বেন না। আপনাকে সান্ত্বনা দিয়ে দিলাম যেই জায়গায় এসে উম্মতকে স্মরণ করেছেন ওই জায়গাগুলো আপনার উম্মতরে না দেখাইয়া আমি আল্লাহ শান্ত হব না। আপনার উম্মতকে বলবেন আমি আল্লাহ আপনাকে মেহমান বানাইছি, 5 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছি, আপনাকে মেহমান বানাইছি, আমি আল্লাহ উপহার দিয়েছি। আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ কথা দিলাম এই 17 জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়া দিব। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। ওই নামাজ আমরা চাই কি চাই না? আর জোরে চাই কি চাই না? এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ে হাত দিয়ে বলবো, একদম পায়ে হাত দিয়ে বলবো, আজকাল বেশি না, মাত্র 5 জন নামাজি বানাবো। কয়জন? মাইক ধরছি 1 ঘন্টা হয়ে গেছে প্রায়। কয় ঘন্টা হইলো? প্রায় 1 ঘন্টা। এই 1 ঘন্টার ভিতরে একটা দাবি করব, শুধু একটা দাবি। হ্যাঁ, একটা দাবি করব। মনে রাখবেন যেই ঘরের পরিচালকটা তার ইখলাস ভালো থাকে এই ঘরের ভিতরে আল্লাহ রহমত নাজিল করে। তো আজকের মাহফিলে যারা আসছেন তাদের আগে আমি কমিটিতে কাছে দাবি করব, আপনারা মাহফিল কমিটি তো কমিটির নিয়ত করেন যে আমরা আয়োজন করছি, আমরা ইখলাস ঠিক রেখে করছি, আগে ওয়াদা করেন যে আমরা নামাজ পড়ব। দেখেন ওই ইখলাস নিয়ে যখন আপনি আয়োজন করবেন ওইটার ভিতরে দেখবেন যারা আসবে তারা মুখলেস হয়ে যাবে। কি হয়ে যাবে? আপনার যদি ঈমান ঠিক থাকে আপনার সঙ্গে যারা আসবে তারা মুমিন হয়ে যাবে। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। দাবি একটাই থাকবে, নামাজ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। এই নামাজ চাই কিনা? আরো জোরে চাই কিনা? হযরত আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুনছেন নাম? আমাদের মাযহাবের ইমাম, মাযহাবের ইমাম। তিনি শুধু মাযহাবের ইমাম ছিলেন না, তিনি মসজিদের ইমামতি করতেন। তিনি শুধু মসজিদের ইমামতি করতেন না, তিনি সামাজিক ইমামতি করতেন। তিনি শুধু সামাজিক ইমাম ছিলেন না, তিনি রাষ্ট্রের ইমাম ছিলেন। তিনি শুধুমাত্র এই রাষ্ট্রের ইমাম নয়, তিনি রাষ্ট্র কিভাবে ধর্মীয় আলোকে চেতনার মাধ্যমে সুপ্রতিষ্ঠিত হবে তারও ইমাম ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সকল ইমামগণ একসাথে একমত, রায় আবি হানিফা রাহমাতুল্লাহ এর রায়, এই রায়ের মধ্যে কোনো দোদুল্যমান সুবহানাল্লাহ বলবেন না, যিনি একাধিকবার আমার আল্লাহকে দেখেছেন স্বপ্নে। জোরে কোন সুবহানাল্লাহ বলেন। সেই আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি মসজিদের মধ্যে ঢুকলেন। কিসে ঢুকলেন? মসজিদে ঢুকলেন। আবু হানিফার চোখ আর আমাদের চোখ কি এক? আমাদের চোখ কি এক? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন ভিতরে ঢুকলেন একজন মুসল্লি ওযু করতেছে। কি করতেছে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে তাকিয়ে আছেন, তাকিয়ে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছেন। মসজিদে কিন্তু মুসল্লি এক প্রকারে থাকে না, 14 প্রকারের মুসল্লি থাকে। কেউ আসে জাস্ট সমাজের মানুষ থেকে বাঁচবার লাগে নামাজ পড়ে। যে নামাজ না পড়লে মানুষের মন যোগ্য বোঝা মসজিদে যায়, আছে কি না? আবার দেখবেন কিছু আছে পরীক্ষাটা আগাইলে নামাজ পড়ে, কিছু আছে রেজাল্টের আগে নামাজ পড়ে, কিছু আছে রোগ বিমার হয়ে গেলে নামাজ পড়ে। সব কাহিনীর খবর একজনের কাছে আছে। তিনি কে? ওই কিছু মুসল্লি আছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে। তখন জিজ্ঞেস করে, আবু হানিফা আপনি আমাদের মসজিদের ইমাম, আপনি মসজিদে আসছেন নামাজ পড়বেন, লোকটা ওযু করে, এটা তো ভালো কাজ। আপনি তার ওযু দেখে তো মানে স্বাভাবিক থাকবেন, আপনি হাসতেছেন, মনে হচ্ছে আপনি তিরস্কার করতেছেন। তো ওযু একটা ভালো কাজ, ওযু একটা ভালো কাজ, ওযু করতেছে আর আপনি হাসি দিতেছেন। তাইলে এমন ইমামের পিছনে কি নামাজ পড়া যায়? যে ব্যক্তি ওযু নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে। আবু হানিফা বলতেছেন কি ব্যাপার? নামাজের পরে বলবো। নামাজ পড়ানোর পরে ঠাস করে মুসল্লিদেরকে নিয়ে মিটিং জমাইছে। কইও ইমাম সাহেবের একটা ফতোয়ার জানান লাগে। অসুবিধা নাই, জানেন।
সবারই নিয়ে বৈশা ইমাম সাহেব প্রশ্ন করছে, আবু হানিফা উযু কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। ভালো কাজ দেখে যদি কেউ তিরস্কারমূলকভাবে হাসি দেয়, এই কাজটা কি ভালো না খারাপ? নিশ্চয়ই খারাপ। আমি তো দেখলাম আপনি এই লোকটা উযু করতেছে আর আপনি তাকায় তাকে হাসতেছেন, তার কারণটা কি? সুবহানাল্লাহ বলেন না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি হাসছি এই জন্য, আমি যখন তার দিকে তাকাইছি সে যখন কুলি করতেছে আমি দেখতেছি তার কুলির সাথে তার গুনাহগুলো ঝরতেছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। যে আবু হানিফার চোখ থেকে আল্লাহ গোপন না, আল্লাহকে স্বপ্নে দেখেছেন একাধিকবার। সেই চোখের দাম কম না বেশি? ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ভয় অন্তরে আসার পরে আল্লাহ পাক তার কলবে এমন নূর দেয়, সেই কলবের নূরটা বের হয় চোখ দিয়া। ভিতরে লাইট, ভিতরে ব্যাটারি থাকে না, কথা কয় না, ভিতরে ব্যাটারি থাকে না, সুইচে টিপ দিলে লাইটটা সামনে বের হয় না? ঠিক এমন ভাবে যার ভিতরটা আলোকিত হয়, যার ভিতরটা পাওয়ারফুল হয়, যার কলবটা পরিষ্কার হয়ে যায়, তার কলবের মধ্যে একটা নূর দান করে, এই নূরটা বের হয় চোখ দিয়া। এই চোখের দৃষ্টি যার দিকে পড়বে সেই লোকটা সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। এজন্য দেখবেন আমাদের লেবেডের মহাপরিচালক আমাদের ফারুক ভাই হসপিটালে যখন মানুষ আসে, অনেকে ব্যথা পায় আসে, হাত কেটে ফেলে, হাত কেটে ফেলার পরে হাতটা সেলাই করে দেয়, ঠিক কি না? এটা হলো দুনিয়ার একটা চাকুর কাটা। কিন্তু মনে রাখবেন, প্রেমিক যারা, আল্লাহর ওলি যারা, প্রেমিক যারা, তারা যদি আপনাকে কেটে দেয়, তারা যদি আপনার দিকে যদি কঠিন নজরে তাকায়, মানে সিরিয়াস নজরে যদি তাকায়, আপনি ধ্বংস হয়ে যাবেন। এটা এমন একটা কাটা, ডাক্তার কবিরাজ এটা ভালো করতে পারবে না। বুঝতে পারছেন যে রাস্তার কাটায় ঘর লয়, দয়ালের কাটা ঘর লয় না। এই জন্য যুবক ভাইরা আমার, ওলি আল্লাহর দরবারে গেলে আদব লাগবে, আদবে আউলিয়া হয়, কথা বলেন ঠিক কি না? এই জন্য উযু করলে গুনাহ মাফ হয়, প্রমাণ আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এই জন্য আরেকটি কথা আমাকে বলতেই তো হয়, না বলেও তো পারি না। তবে একটি কথা বলবো, আমরা যে নামাজ পড়বো, হুজুরি কালবে নামাজটা পড়বো। আমরা নামাজ পড়বো মাঝে মাঝে নয়, নিয়মিত, কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন অনেক নামাজে আমাদের সমাজের মধ্যে আছে, নামাজও পড়ে আবার মিথ্যা কথা বলে। না আপনারা নামাজ পড়ে, আপনারা তারে বাপ ডাইকে নিয়ে আমার মসজিদের সভাপতি বানান, খবর লেখা দিয়ে দেয় সুৎকুর নাম্বার 1। আমার ছেলেগুলা কই? পোলা পান্ডি আসেন, পোলা পান্ডি 1 ঘন্টা পরে লারা দিছি বন। নামাজের ওয়াজ বুঝাইছেন, বিষয় মিলছে নি? বিষয় মিলছে? গজল করা গেছি, কথা গজল ছাড়া পারি ওয়াজ করতে? যারা বলে যে ওয়াজ হয় গজল গা কিচ্ছা আর কিছু পারে না, এরা কই বই? এরা বলবো ওরা কি ভালোবাসা না হিংসা? আরো জোরে। তা আপনি মসজিদের সভাপতি বানাইবেন, শত্রু বানাইবেন? আমার ফলাফান্ডি কই? তোমরা যদি এক থাকো, একটা শত্রু মসজিদের কমিটিতে থাকতে পারবে না। হাত তুলে বলো ঠিক না বেঠিক? দুই হাত সোজা করে বলো। মসজিদ একটা, রাসূল বলেন সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। যেখানে রাজনীতি চলে না, যেখানে কোনো ধরনের দুনিয়াবি আলোচনা চলে না, আর এত বড় পবিত্র জায়গায় আপনি অপবিত্র লোককে দায়িত্ব দিবেন। খোদার গজব কি এমনি আসছে? করোনা কি এমনি আয়ে? করোনা তো আইছিল, আমারও হয়েছিল করোনা, পরে ফারুক ভাইয়ের কাছে আইসি বলতে ভালো করছে, ভ্যাকসিন ট্যাকসিন লোয়ায় টোয়া মানুষ করে দিছে, দৌড়ে আয় করছি, ওই যে বই দিছে না, আমলদার মানুষ যে ওষুধটা দিয়ে আলহামদুলিল্লাহ কাম করে, মারহাবা জোরে করে। সবচেয়ে বড় কথা হলো এটা হয়েছিল, বলছিল আমারও হয়েছিল, আমার ছোট ভাইয়ের হয়েছিল, দুনো রেলওয়ে ইসলাম, মারহাবা। যুবক ভাই, এই যুবক ভাই, আপনার কাছে আমার অনুরোধ থাকবে, করোনা যখন আইছিল তখন সরকারের পক্ষ থেকে কি কইছিল? লকডাউন। কি কইছিল? লকডাউন মানে কি? ঘর থেকে বের হওয়া যাবে না। আপনার বয়স কত? 40 বছর মতো আছে। আল্লাহ রাহায় দরজ করো বাবার, সুমাইস না হয়
আল্লাহ রায় দারাজ করুক, আমিন আমিন। আরো বড় করে কোন আমিন। তো বয়স যদি ৭৪ বছর হয়, আপনি ৭৪ বছরের মধ্যে কি ৭০ আর ৭০ তো কইছিলেন না, ঠিক আছে দেখা যা ৪০ বছরের মতো আর কি মিলে না তো। মাশাআল্লাহ, আল্লাহ রায় দারাজ করুক, আমিন কন। আল্লাহর ৩৭০ দুঃখ, আমিন কন। আপনি আমার কন একটু আমার সাথে বলেন যে আপনার ৭০ বছরের ভিতরে করোনার মতন এমন রূপ দেখছো? হ্যাঁ দেখছেন? ৭০ বছরের ভিতরে করোনার মতন এমন রূপ দেখছেন? তো করোনাতে ডাক্তার কি বলছে? লগ এটার পরে এমন একটা রোগ আইতে পারে, কইব লগ আউট, আইতে পারেনি কোন জানা, কিন্তু বাইরের থেকে বেশি বাইরে গেছেন তো, বেশি বাইরে গেছেন এর লাগে নিয়ে ভিতরে ঢুকাইছে। অন আবার যখন দেখছে আরো বাড়বো, তখন ভাই ভিতর থেকে বাইরে ফেলাইবো। কথা কোন ঠিক না বেটি? কোন জানা, কিন্তু আল্লাহর কাছে কিন্তু সবে আছে, একটার পর একটা ধরা কিন্তু নরম না, শক্ত। ধাপে ধাপে কিন্তু চলে আসতেছে প্রেক্ষাপট গুলো। কথা কোন ঠিক না বেটি? তা আপনি মসজিদ হলো সবচাইতে নিরাপদ জায়গা, মসজিদ হলো সবচাইতে সম্মানের জায়গা, ইবাদতের জায়গা। ওই মসজিদের দায়িত্ব যদি সুদখোরের কাছে যায়, তাহলে সমাজের মানুষ কি ঠিক আছে? ঠিক আছে? তাহলে আল্লাহর ওয়াস্তে মসজিদের সভাপতি কোন সুদখোরকে বানানো যাবে? যেই লোকটা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, লোকটা যদি গরিব হয়, সমাজ একবার গরিব যদি হয়, এইরকম ২১ সদস্য বিশিষ্ট কমিটি বানাবে, যে অন্য কেউ না এলো অন্তত তারা বাড়ি ঘরে আশেপাশে থাকে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, এমন লোকটি বানাবে যাতে মসজিদটাও নামাজি হিসেবে সুন্দর থাকে। একদম গরিব হইলো তারে একটা বানাবে সভাপতি। কিন্তু কোন সুদখোরকে ঘুষখোরকে বানানো যাবে? সুদ খাওয়া কি হালাল না হারাম? এটা কি মোল্লার কালাম না আল্লাহর কালাম? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এই সুদকে আমরা খাবো? আরো জোরে খাবো? হারাম খাওয়ার পরে যে রক্ত বড়িতে তৈরি হয়, সেই রক্তের মানুষের হাত যখন আল্লাহর দরবারে তোলে, সেই হারাম করের হাত আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদখোরের ৭০টা গুনাহ। কয়টা? এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। খাইবেন? দরকারে শুটকির ভর্তা দিয়ে ভাত খাও। জোরে কর, আরো জোরে কর। দেখবেন যারা শুটকির ভর্তা দিয়ে কাম টাম করে, এরা শরীরে বালাতে হয়। কথা কোন ঠিক নেই? দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খামো, এরপরও হারাম টাকার উপার্জন দিয়ে পোলাও কুরমা চলবে, দৈন্তান্ন আকার। এখানে অনেক যুবক আছে, নিয়ত করো যে সুদের টাকা লাগায়া বিদেশ যাব না। শুরুটাই যদি হয়ে হারাম টাকা দিয়া, বিদেশ যায় শান্তি হবে? ৩ ভাই থাকলে ৩ ভাই মিললে ৩ বছর কাজ করবেন, কাজ করে টাকা জমাইবেন, 3 ভাই টাকা দিয়ে এক বাইরে বিদেশ পাঠাইবেন। মাইর খাইলো জ্বালা নাই, মাইর খাইলো জ্বালা। আর সুদের টাকা নিয়ে মাইর খাইবেন, ঋণের জ্বালাও ঘুম নাই, টেহার মাইরেও ঘুম নাই, নিজের ভবিষ্যৎ লাইফ অন্ধকার এটা নিয়েও ঘুম নাই। কারণ হারামের মধ্যে কোনো আরাম নাই। এক বেটাকে হুজুর সুদের ওয়াজ দি বললেন, ঘুষের ওয়াজ দি করেন। ঘুষ আসেনি সমাজ, টেয়া ছাড়া তো সরদারি হই না। চোখ চিপ দিয়ে দরবার ঘুরাইলা, রাত্রে বেলা দরবার বোয়ার আগে দরবার শেষ করে স্টেটমেন্ট ফর আগে রাই করে ৩ সর্দার মিল্লা কার পক্ষে রাইডা দিই। লাস্ট এটাতেও খায়, এটাতেও খায়, একটা রাই দিয়ে আরেকটা দমক মারে, মানে জায়েজ করে আর কি, বুঝেন না? দমক দিয়া জায়েজ করে। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন নার। যে বাটপারে ঘুষ খাইব আর যে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবো। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি ন্যায্য বিচার করতে পারতেন, আপনার সম্মানটা কুদ্রা কইয়া দিয়া যায়। রাসূল বলতেছেন, যদি কেউ ন্যায় বিচার করে হাসরের মাঠে, ওই ন্যায় বিচারককে আমার আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবে। তা আপনারা যদি সমাজের মানুষ বিচারক হিসেবে গ্রহণ করেই ফেলা, যেমন আমার বক্তা হিসেবে গ্রহণ করে ফেলাইছে, মানে আমার উচিত কি বক্তা বক্তার ভাষায় কথা বলা। ফারুক ভাই মেডিকেল হসপিটালে আছেন, তিনি ডাক্তার হিসেবে আল্লাহ পাক কবুল করছেন, তো তিনি পেশাদারিত্ব ভাবে মানুষের উপকার হয় সেই চিকিৎসাটাই করছেন।
এর যার যার নৈতিক দায়িত্ব। তো আপনারা যদি সমাজে যদি সরদার হিসেবে গ্রহণ করেই পালা, তাহলে আপনার উচিত সমাজের মানুষের সাথে ইনসাফপূর্ণ সমাধান করা। তাইলে এতে কি হবে? এতে আপনার লাভ হবে। লাভটা কি হবে? আল্লাহ পাকের হাবিব বলেন ওই লোকটাকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করে দিবেন। তো লাভ আসেনি? লাভ আসেনি? আমরা দেশে দেখবেন কিছু লোক আছে এই ওয়াজ মাহফিলগুলোর এখন রাজনীতির মঞ্চ বানাই নিছে। আমার অনেকে কয় হুজুর আপনি কোন দল করবেন? আমি কই আমি কোন ধরনের রাজনীতি দলের কোন দলের সদস্য পদ আমি নাই। আমি দেশের কাজ করি, দেশের কোনো অসঙ্গতি হইলে আমি এটা বলি, এবং দেশের কোনো ক্রাইসিস হইলে সেটা আমি তুলে ধরি, এবং নিরাপত্তার জন্য সম্প্রীতির জন্য আমি কাজ করি, এবং আমি আমার মত করে প্রেজেন্টেশন করি বাংলাদেশকে এবং সত্যিকার মদিনার ইসলামকে। কথা বলেন ঠিক না বেটি? এবং হুসাইনি চেতনাকে আমি তুলে ধরি। এটাই হলো আমার বড় রাজনীতি। আর ওয়াজের মাঠের মধ্যে আমাকে অনেকে বলে যে হুজুর এমুক হুজুর এমুক হুজুর ওয়াজ যদি কত হক কথা আপনি কর না। আমি বলছি না, এটা এদের হক কথা না। এরা নিজেরা বলে, নিজেরা বইলা ভিন্ন রাজনীতি দলের সাথে তারা নিজেরা একটা দূরত্ব তৈরি করে। ওই রাজনীতিবিদরা তখন তাদের উপরে রাষ্ট্রীয়ভাবে অ্যাকশন নেয়। এটার পিছনে সুন্নি জামাতের কোনো হাত নাই। এটা তো আমরা দোষী কিন্তু অনেকে। কথা পরিষ্কার, কিন্তু কথা কিন্তু পরিষ্কার। তা আমি বলি কি যে এই ওয়াজের মাঠে রাজনীতি কথা বলা যাবে না। এখন বলবেন কেন বলা যাবে না? এই জন্য বলা যাবে না যে আমি যার সামনে কথা বলতেছি তারা সবাই কোরআনের আলোচনা শুনতে আসছে। এখানে যারা বসছে, এখানে বাংলাদেশের প্রায় 42টা নিবন্ধিত রাজনীতি দলের লোক আছে। আমি যখন একটা রাজনীতির এজেন্ডা হয়ে কথা বলবো, স্টেজ থেকে প্রায় বাকিগুলা আমার কাছ থেকে দূরে চলে যাবে। তখন সত্যিকার অর্থে ইসলামের অনুভূতি নিয়ে মানুষ যে ওয়াজ মাহফিলটা শ্রবণ করে এবং যে আয়োজনটা করে, আয়োজনকারীর ক্ষতিগ্রস্ত হয়, এতে আমাদের ধর্মীয় ভাব নষ্ট হয়। আপনি যদি একান্তই কোন দলের রাজনীতি করতে চান, ওয়াজের মাঠে না, আপনি নিজে আলাদা মন সাজায়া আপনি ওপেন করে সেখানে কথা বলেন। কথা বলেন ঠিক না বেটি? তাহলে কথা ক্লিয়ার কিন্তু। এই ওয়াজের মাঠগুলো, এই ধর্মের প্রচারের মাঠগুলো কুফি দিয়া হারিকেন দিয়া মশার মধ্যে কামড় খাইয়া বুম্বা দিয়া আর খালি মুখে এই মাহফিলগুলো প্রতিষ্ঠা করেছেন আল্লাহর ওলিগণ। এই ওলিগণের সেই পদচারণার এই মাঠগুলোকে দুনিয়াবি চিন্তা চেতনায় বিনষ্ট হওয়ার সুযোগ দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না? আমি যেহেতু বক্তা, এই জন্য বক্তাদেরকে সতর্ক করে করছি। হ্যাঁ, আপনার ইচ্ছা, আপনার নাগরিক অধিকার আছে, আপনি একটা রাজনীতি করেন, আপনি আলাদা মন সাজান, আলাদা মন সাজে আপনি আপনার মতামতের কথা বলেন। রাজনীতিবিদদের সাথে আপনি আলাদা করেন, যেভাবে তারাও করে আপনি এভাবে করেন। খবরদার। তাহলে কথা বলছিলাম কি, যদি সমাজের মানুষ আপনাকে নেতা মানে, কি মানে? নেতা মানে তো আপনার ভাষা হতে হবে নেতার মতো, আপনার কাজও হতে হবে মানবিক। আর আপনি যদি জুলুম করেন, নির্যাতন করেন, চাঁদাবাজি করেন, লুটতরাজ করেন, রাহাজানি করেন, মারামারি করেন, কুবাকুবি করেন, ধর্ম নিয়ে যদি অধর্মের চর্চা করেন, তাহলে আপনাকে এই সমাজ, আজকে আমি একটা স্টেটে দিয়েছিলাম, মান হাফারা হুফিরা, পরের জন্য গর্ত করলে নিজে গর্ত করে মরতে হবে। আপনি যদি কাহার জন্য মৃত্যুর ফাঁদ তৈরি করেন, আপনাকে ওই ফাঁদে পড়তে হবে। এটাই সত্য। কামা তাদিনু তুদানে, যেমন কর্ম তেমন ফল। আমরা দুনিয়ার লাভ লোভ লালসার জন্য ধর্মের কথা বলি না, আমরা আখিরাতের জন্য ইসলামকে প্রেজেন্টেশন করি। কথা বলেন ঠিক কিনা? এই বিষয়গুলো যদি বুঝতে হয়, বাজারের মেহমান হলে চলবে না, মসজিদের মেহমান হতে হবে। কিসের মেহমান? আপনার কি আমার কথায় রাজনীতি বন্ধ করতেছেন নাকি? কোনো লাভ হইতো না, তাই কোনো লাভ নেই। জীবন একবার মরে যাব, কিন্তু হক কথা বলতে হবে। কি কথা বলতে হবে? তাহলে আজকে থেকে আমাদের জন্য প্রিয় হবে মসজিদ না বাজার? কথা জোরে, মসজিদ না বাজার? আমার দেশের আরো কিছু মুরব্বী আছে, আপনার সাথে আরো মুরব্বী আছে, আছে না? দেখবেন মসজিদের মধ্যে যখন ফজরের আযানটা হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আস্তে আস্তে মানে মসজিদের মধ্যে যখন ফজরের আযানটা দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ। দেখবেন ফুলাফান যারা
এই মোবাইল টিপে ওই টাইমে চার্জ দিয়া ঘুমায়। এটা সমাজের জন্য, পরিবারের জন্য, ব্যক্তি জীবনের জন্য ব্যাড লাক। এর চাইতে বড় ব্যাড লাক আর নাই যে আযানটা শোনার অপেক্ষা করে নামাজে না গিয়ে মোবাইলটা চার্জ দিয়ে তখন ঘুমায়। আবার কিছু কিছু মুরব্বি আছে দেখবেন ওই টাইমে আযানটা দিলে ঘুমতে উঠে, ওইটা পাশে যে পুকুর আছে না, পুকুরের নিচে নাইমা উযু করে শীতের দিন কইরা একটা শাল লাগায়া লঙ্গিটা উপরে ফিন্দা সমান তো পান দেনা কোন রকম পাইন দা শালটা গায়ে দিয়ে দিয়া মসজিদে যায়। আর মুরব্বি চাচি ডাক দিয়া কই আযান মাত্র দিছে, আরো আধা ঘন্টা পরে জামাত হইব, এখন জান কই মুরব্বি কই শুয়া থেকে লাভ হইব, মসজিদে গিয়া বইয়া রাসূল বলতেছেন যারা মসজিদের প্রতি যার মনটা পাগল, ঘর যার ভালো লাগে না, মসজিদ যার ভালো লাগে, খাবার ছুটতে গেলে দুঃখ করে না, নামাজ ছুটতে গেলে দুঃখ করে, এই মানুষগুলোর জন্য আল্লাহ পাক আরো সে আজিমের ছায়ার ব্যবস্থা করবেন। এই ছায়া আমরা চাই কি চাই না? রাসূল বলছেন কি জানেন, আমি যখন মেরাজে গিয়েছি আমি দেখেছি সবচাইতে বেশি আযাব হইল কবরের আযাব। কিসের আযাব? কবরের আযাব। কিসের আযাব? কবরের আযাব। আর রাসূল বলছেন যারা বেনামাজি, কি নামাজি? যারা বেনামাজি এদের জন্য কবরের তিনটা আযাব হবে ভয়াবহ। এক নম্বর আযাব হইল কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে, দুই পাশের মাটি আইসা এটা হইল কবরের প্রথম রাতের আযাব। প্রথম রাতের আযাব রাসূল বলেন প্রথম রাতের যে ভয়ঙ্কর থাবা, এই থাবা সাধারণ নয়। দুই পাশের মাটিগুলো এমন ভাবে গিয়ে তারা চাপা দিবে, ডান পাশের হাড়গুলো, এই কথাগুলো বারবার বলি আপনাদেরকে, এরপরে তো মানুষ হন না, এরপরে সতর্ক হন না, তারপরে মসজিদটা খালি থাকে। কারণ কেন? সবাই মসজিদে যাবেন ইনশাআল্লাহ, মসজিদের নামাজটাকে ঈদের মতো বানাবেন, দেখবেন সমাজের রাস্তাঘাটে হাঁটলেও শান্তি লাগবে। আরে বাবা, যেই ব্যক্তি উযু কইরা হাঁটে রাস্তায়, যেই ব্যক্তি উযু কইরা ঘুমায়, সারা রাত নফল ইবাদতের সওয়াব পায়। কোন সময় উযু, সব সময় উযু করে ঘুমাবেন, পবিত্র অবস্থায় থাকবেন। কি অবস্থায় থাকবেন? পবিত্র অবস্থায় থাকবেন। যেই কোনো মুহূর্তে আপনার মৃত্যু হতে পারে, এই মরণটা যেন পবিত্র অবস্থায় হয়। নামাজটা পড়া ঘুমাবেন, ফজর না পড়ে ঘুমাইছেন, যোহরের টাইমে পড়বেন, যোহর হওয়ার আগেই তো আপনার কাছে আজরাইল আসতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? এই যে দেখলাম ঘুমের মধ্যে ওই যে একটা ছেলে ফোন দিছে, ভাবি বাড়িতে দুদিন আগে অসুস্থ ছিল, বাড়িতে এখন আর নাই, মারা গেছে। তখন স্ত্রীটা দেশ থেকে কি কান্নারা কান্না, ঘুমের মধ্যে মারা গেছে, বিদেশ যাওয়ার পরে মারা গেছে। দেখছেন না আল্লাহর খেলাটা? সুন্দর করে তার পাসপোর্ট বানাইছে, ভিসা লাগাইছে, বিমান উঠাইছে, ওই সৌদি আরবে নিছে, ঘরে ঢুকাইছে, ঘুম পাড়াইছে, ওখানে আজরাইলের পাঠাইছে। তার মরণ বাংলাদেশে হবে না। যার মরণটা যেখানে লেখা আছে সেখানেই তার মৃত্যু হবে। এই জন্য মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে। এই জন্য রাসূল বলছেন বেনামাজির কবরে দুই পাশের মাটিগুলো এমন ভাবে দূরে যাবে, গিয়ে তোমাকে এমন ভাবে চাপা দিবে, হাড্ডিগুলো মাটির সঙ্গে গুঁড়া বানায় ফেলবে। রাসূল বলেন ওই টাইমে যে চিৎকারটা দিবে, এই চিৎকারে পশু পাখি অতিষ্ঠ হয়ে যাবে। দুই শ্রেণীর লোকে এই কান্নার আওয়াজ শুনবে না। এক শ্রেণী হলো যারা মানুষ, আর এক শ্রেণী হলো যারা জিন। এই জিন এবং মানুষ ছাড়া সবাই তার কান্নার আওয়াজ শুনবে। ওই কান্নার আওয়াজটা যদি কোনো সময় মানুষ শুনতো, তার কানের পর্দা ফেটে মানুষ মারা যেত। এই জন্য মানুষ এবং জিন শুনতে পারবে না। কেন এই জন্য পারবে না? কারণ আল্লাহ পাক ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইছেন তার ইবাদতের জন্য। মানুষ এবং জিনের হিসাব হবে, এই জন্য তাদের কাছ থেকে এই আওয়াজটাকে মাগলুক করে রাখা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইরা আমার, ওই কবর আযাবের আওয়াজ যদি আপনি শুনতেন, এখানে একটু ট্রাই করে দেখি আওয়াজটা কেমন হয়। বলেন আল্লাহ, চারবার কোন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এখন বলবেন 5 বার আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এইভাবে যদি কন্টিনিউ চিৎকার পাড়তে থাকেন, কবরের পার আপনার তো মনে হয় কান নাই। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারা কান দিয়েছে ওই কবরের আযাবের আওয়াজ শুনে। ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা এই মাঠে বসে আছেন, আপনাদের গুপায়া না? এটা গুপায়া। এই গুপায়া আমি আরেকবার আসছিলাম না? জি জি, আরেকবার আসছে, মাগরিবের পরে ওয়াজ করছিলাম না? এই জায়গা দিত।
আচ্ছা 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 আসছিলাম তো, এটা গুপায়া তো। আচ্ছা গুপায়াতে এই মানুষগুলো 5 বার আর 4 বার কয়বার হইছে? 9 বার আল্লাহর ডাক দিয়েছে। কেমন লাগছে না আওয়াজটা? আল্লাহ বলেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়াল আমওয়াত, যারা মাটির উপরে বাস করে জিন্দা এরা আর মাটির নিচে যারা শুয়ে আছে তারা কখনো এক না। এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যদি গুপায়ার গুরুস্থানটা কোন দিকে বেটা? গোপায়ের গুরুস্থান কোন দিকে আছে তো? আচ্ছা আপনাদের সবাইকে নিয়ে যদি গুরুস্থানে যায়, আমরা কি কোনো মুর্দারের কান্নার আওয়াজ শুনবো? কথা কোন শুনবো? আমরা কিন্তু শুনবো না। কিন্তু আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, যাদেরকে আল্লাহ ইচ্ছা করে তাকে কবরে আযাব শোনার ক্ষমতা দান করে। তা আমরা তো নাই। যদি আপনাদেরকে আল্লাহ কান দিত তাদের আওয়াজটা কেমন হইতো জানেন? তারা বলতেছে কবরের ভিতরে, আল্লাহ আল্লাহ আর পারি না, আর সহ্য হয় না, আর কত জ্বালাইবা, আবার দুনিয়াতে পাঠাও, নামাজ পড়বো, দুনিয়াতে পাঠাও, রোজা রাখবো, দুনিয়াতে পাঠাও, তোমার বিধান মেনে চলবো, দুনিয়াতে পাঠাও, তোমার সঙ্গে নাফরমানি করবো না, তোমার বন্ধুর সঙ্গে নাফরমানি করবো না, বাঁচাও, আর পারি না, সহ্য হয় না, আল্লাহ। এমন ভাবে তারা একদিন না তো একদিন না, এই মাহফিল তো শেষ হয়ে যাবে একটু পরে শান্তি, কিন্তু কবরের মানুষগুলো একদিন না 2 দিন না 1000 বছর আগে যেই মানুষটি যেই ঘরে পড়ে আছে এখনো মানুষটি সেই ঘরে পড়ে আছে। আজকে যদি আমি মারা যাই 1500 কেন 1 কোটি বছর পরে যদি কিয়ামত হয় আমি কিন্তু ওই মাটির ঘরে পড়ে যাব, হাড্ডিগুলো মাটির সঙ্গে মিশে যাবে, সেখানে আমার রূহের উপরে আযাব হবে, আপনার রূহের উপরে আযাব হবে। যদি আপনি মানুষ হতে না পারেন আপনার আযাব বন্ধ হবে না, আযাব চলতেই থাকবে। আপনি বলবেন আল্লাহ ও আল্লাহ আর পারি না, এই যে চিৎকার তো বন্ধ হবে না। দুনিয়ার মানুষ আপনার টাকার ভাগ নেওয়ার জন্য ব্যস্ত, দুনিয়ার মানুষ আপনার ক্ষমতার ভাগ নেওয়ার জন্য ব্যস্ত। দেখছেন না যেখান থেকে অন্যায় কাজ হতো সেই অন্যায় কাজে যে অন্যায় কাজ করত সেই লোকটা মারা গেছে, আবার এখানে আরেকজন এসে অন্যায় শুরু করেছে, বোঝা গেল গেছে আর আইছে মাঝখানে সেই হাত বদলটা হয়েছে, সে যা ছিল তাই, যেই লাউ সেই কদু। এই জন্য যুবক ভাইয়ের আমার দেখবেন কখনো যদি অন্যায়কে যদি প্রশ্রয় দেন আপনি, আপনাকে জবাব দিতে হবে, আপনাকে জবাব দিতে হবে। এই জন্য যুবক ভাইয়ের আমার মানুষ মানুষকে ভালোবাসবেন, মানবতার জন্য কথা বলবেন। যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবেন পৃথিবীর কোন মানুষ কোনো হত্যা করবেন না, গুম করবেন না, রাহাজানি করবেন না, সন্ত্রাসী করবেন না, চাঁদাবাজি করবেন না, মানুষকে ভালোবাসবেন। এমন কিছু করে যান আপনি চলে গেলেও যেন মানুষ আপনাকে স্মরণ করে। আমি যদি মারা যাই 200 বছর পরে আমার পরিবারের ধারাবাহিক যে সন্তানগুলো আসবে নাম যে গেলে আমার নাম বলতে পারবে না, বুঝলা যাবে কি হয়ে যাবে। তুমি দাঁড়াও না বাবা, দাঁড়াও একটু দিকে বাবা, তোমার নাম কি? রায়হান। তোমার আব্বার নাম? মনির। তোমার দাদার নাম? আসবে তোমার দাদার আব্বার নাম? পারে না, বসো না, এটা বাস্তব। হাসি দিচ্ছেন না, আপনার নামটা কেউ জানবে না। আপনি যত ভাবতেছেন আমি যে বিল্ডিং করে গেছি, নাম লিখে গেছি, যত কিছু করেন নাম এভাবে ভুলে যাবে, ইতিহাস মুছে যাবে, আপনার নাম কেউ জানবে না, আপনার কবরের চিহ্ন কেউ নিবে না, আপনার কবরের উপরে মাটি পড়বে, কবর হবে, চিহ্নটা পর্যন্ত থাকবে না। এটা বাস্তব, এটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, চিরন্তন সত্য। মানুষ আপনাকে ভুলে যাবে। হ্যাঁ হ্যাঁ, মানুষ মানুষকে মনে রাখবে। 700 বছর পার হয়ে গেছে, বাবা শাহজালালের নাম আশেকদের হৃদয়ে আছে না নাই? তাহলে বোঝা গেল আপনি এমন কাজ করে যান মানুষজন আপনাকে স্মরণ রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষজন আপনাকে কি রাখে? স্মরণ রাখে। ইতিহাস কথা বলে, ইতিহাস বলে না যে বিদায়, ইতিহাস বলে আবার দেখা হবে। এমন কিছু করে যান যেন মানুষ আপনাকে বারবার, আপনি মাটির নিচে গেলেও যাতে উপরের মানুষগুলো আপনাকে স্মরণ করে আর দোয়া করে। জোরে বলেন ঠিক না বেঠিক? এবার আপনারা একটু আওয়াজ করে বলেন, কবরের আযাব সহজ না কঠিন? এই কবর আযাব থেকে বাঁচতে গেলে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই? হারাম খাওয়া যাবে? এই হারাম খাওয়া যাবে? হবিগঞ্জবাসীকে আমি ক্লিয়ার মেসেজ দিয়ে যাই, আর ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি করবেন না। আমি আজকে ওয়াজ করেছি 1.5 ঘন্টা,
একটা ছেলেকে হাসি দিয়েছে, কথা বলেছে, গজল বলেছি, সময় কিন্তু চলে গেছে, সময় কিন্তু একদম কমন আলোচনা করছি, কমন, আনকমন না কিন্তু কমন। তবে আপনাদের কাছে একটা কথা বলবো, আমি শুনেছি